আসিফ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছে, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো ইউজুয়ালি মেলা এজ এ ভিজিটর হিসেবে আসছেন, রাইট? হ্যাঁ, ভিজিটর হিসেবে। কেমন দেখলেন মেলা? আপনি তো দিন দুনিয়াতে অনেক দেশে বিদেশে অনেক মেলায় যান। জি। তো সেক্ষেত্রে এই মেলার কোনো ইমপ্রুভমেন্ট বা কোনো কিছু যদি আপনি বলতে চান, বা কেমন দেখলেন মেলা আপনার অভিজ্ঞতা? দেখছি, মানে এখনো পুরোটা দেখিনি, বাট আমার কাছে মনে হয় বেশ অনেক পার্টিসিপেন্ট এখানে এসেছেন। মূলত নেটওয়ার্কিং, আইটি সলিউশন, ইনফ্রাস্ট্রাকচার ওই কোম্পানিগুলোর প্রেজেন্স বেশি। সাথে কিছু আইএসপি কোম্পানিকে দেখলাম, তারাও আছে এখানে ইসের ক্ষেত্রে। সফটওয়্যারের মধ্যে ট্যালি সফটওয়্যার বা আরও কিছু হয়তো সফটওয়্যার কোম্পানি আছে। আমার মনে হয় যে সব মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন আর কি সেক্ষেত্রে। একটু ওয়ার্কিং ডে হওয়ার কারণে হয়তো ভিজিটার এই সময়টা কম, হয়তো সন্ধ্যা আরও বাড়বে আমার মনে হয়। তবে আমার অভিজ্ঞতায় যে মানে ঢাকার পরে যেসব ফেয়ারগুলো হয়ে থাকে তার মধ্যে এটাই সবচেয়ে বড় আমার কাছে মনে হচ্ছে, নেক্সট টু আর কি ঢাকা, অন্য জায়গায় এরকম নেই। আর কিছু সফটওয়্যার কোম্পানির সংখ্যা যদি আরও বাড়ানো যায় ভবিষ্যতে সেটা আরও বেটার হয়। কিছু কুইজ কম্পিটিশন বা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এনে যদি কিছু অ্যাক্টিভিটিস করা যায়, মনে হয়তো ছিল, আমার হয়তো জানা নেই। ওই স্টুডেন্টরা এসে কিছু কুইজ কম্পিটিশন করলো, তারা কিছু অ্যাক্টিভিটিস করলো, সেখানে কিছু প্রাইজ দেওয়ার থাকলো। হতে পারে আইটি বেস কুইজ কম্পিটিশন বা কোনো প্রোগ্রামিং কন্টেস্ট থাকে ছোটোখাটো, হতে পারে আর কি। এই বিষয়গুলো থাকলে তখন স্টুডেন্টদের বা ইয়াং জেনারেশনদের পার্টিসিপেশন অনেক বাড়বে। এখন যেহেতু ডিজিটাল ইকোনমি অনেক বেশি অ্যাডভান্স হচ্ছে। চমৎকার কথা বলছেন আসিফ ভাই, আপনার ইনসাইটটা আমাদের কাজে লাগবে নেক্সট বেলাগুলিতে। আপনি তো বেসিক্যালি টেক ট্যালেন্ট হায়ার নিয়ে কাজ করেন। জি। সো চিটাগংয়ে কী ধরনের টেক ট্যালেন্টের স্কিল গ্যাপ আপনি আশা করছেন, বা আপনি কি মনে করেন যে ন্যাশনাল লেভেলে যা কাজ করার মতন চিটাগংয়ে এমন ট্যালেন্ট আপনি পান কিনা? একটা কথা আমি অবশ্যই মানে একদম খুব জোর দিয়ে বলবো, চিটাগংয়ের যে ছেলেগুলো আছে, আমি শুধু চিটাগং ইউনিভার্সিটির কথার জন্য বলছি না, ট্যালেন্টের দিক থেকে এরা অনেক এগিয়ে আছে আর কি। তো আমি যতগুলো ইন্টারভিউ নিয়েছি বা আমরা কিছু আমাদের কাছে প্রোফাইল আছে চিটাগংয়ের, ট্যালেন্টের দিক থেকে তারা সুপার। আমি বলবো যে চিটাগং খুবই ভালো, মানে ওইসব ব্যাপারে কোনো ইয়ে নেই। ইভেন আমি পার্সোনাল লেভেলে কিছু চিটাগংয়ের আইটি প্রফেশনালদেরকে চিনি, যারা খুব ভালো ভালো পজিশনে বিভিন্ন জায়গায় কাজ করছে, দেশে বাইরে। তো ওই দিক থেকে ইয়ে নেই। আর চিটাগংয়ে পটেনশিয়াল অনেক আছে, কিন্তু আপনার চিটাগংয়ে আইটি প্রফেশনালদের ধরে রাখার জন্য বা এখানকার ফেসিলিটিসগুলো বাড়ানোর জন্য কিছু উদ্যোগ হয়তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কিছু গভর্নমেন্টের পক্ষ থেকে, বিভিন্ন জায়গা থেকে আসা দরকার আসলে। কারণ আমি দেখতে পাচ্ছি যে একটা জিনিস, যে ঢাকায় অনেক সফটওয়্যার কোম্পানি, আইটি কোম্পানি এখানে অফিস আছে বা এখানে স্টার্ট করেছে, কিন্তু রিসোর্সের লিমিটেশন থাকার কারণে হয়তো তারা আপনার ঢাকায় শিফট করে যাচ্ছে, ব্রাঞ্চ করতেছে আর কি, এরকম দেখেছি আর কি ঘটতেছে। আমরা আশা করবো নেক্সট মেলায় আপনি আমাদের সাথে একটু কোলাবোরেশনে এসে টেক ট্যালেন্টস হায়ার স্কিল গ্যাপ বা কীভাবে ওরা মানে জব মার্কেটে এক্সপোজ হবে, এই ধরনের একটা সেমিনার যদি আপনি নেক্সট টাইম আমাদের সাথে করেন। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। অবশ্যই এটা আমরা আমাদের অফিসে কথা বলে বিবেচনা রাখবো এবং নেক্সট টাইম ইনশাল্লাহ করবো। এবং এটা আমার মনে হয় খুব ফ্রুটফুল হবে, বিকজ এখানে চুয়েটের অনেক স্টুডেন্ট আছে, তারপর আইইউসি, ইভেন আমি আইইউসির কিছু স্টুডেন্টকে চিনি কম্পিউটার সায়েন্সে, তারা এগিয়ে গেছে, যেখানে একটু হিলি এরিয়াতে আর আছে, মনে করে যে ব্যাকডেটেড, আসলে কিন্তু তা না। তো ওই সমস্ত আমার মনে হয় যারা গ্র্যাজুয়েশন হচ্ছে, সিএসসি গ্র্যাজুয়েট বা আসতেছে, তাদেরকে মোটিভেট করার জন্য একটা কীভাবে তারা প্রপার ওয়েতে তাদের জবের জন্য প্রিপারেশন নিতে পারে, আইটি জব মার্কেটে যেতে পারে, চিটাগংয়ের বাইরে, ঢাকায়, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা সেমিনার করতে পারি। এবং এখন যে নতুন একটা ট্রেন্ড আসছে যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আমাদের জব মার্কেটে আমাদের ছেলেমেয়েদেরকে কীভাবে কম্পিটিশনে ফেলবে, না ওটাকে পার্টনার হিসেবে নিয়ে, এআইকে পার্টনার হিসেবে নিয়ে সামনে আগাবে, এই ধরনের একটা বিতর্ক বোধহয় আমরা সামনের বছর করতে পারবো। হ্যাঁ, এটা অবশ্যই করতে পারবো। ইনফ্যাক্ট এই বিতর্কটা এখনই শুরু হয়ে গেছে। তবে এখানে খুব স্পেসিফিক কিছু জায়গা আছে যেখানে আসলে এআই থ্রেট হবে না। এআই কিছু কাজ হয়তো নিয়ে নিবে আপনার ডেভেলপার, প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের, বাট আপনার কিছু জায়গা নতুন অ্যারেনা তৈরি করে দিচ্ছে, সেখানে যদি ট্যালেন্ট বেস থাকে সেখানে অবশ্যই তারা অনেক নতুন জব অপরচুনিটি পাবে। এবং এটা আমার মনে হয় যদি আমরা একটু ডিটেল সেমিনার করতে পারি, আমরা হয়তো বা আরও 2-3 জন স্পেশালিস্ট কাউকে ডেকে আনতে পারি এবং কথা বলতে পারি, উই ক্যান গিভ সাম fruitful guidance about it, that AI এরেনাতে কিভাবে আমরা কম্পিট করে জব মার্কেটে যেতে পারবো। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ আসিফ ভাই। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। অবশ্যই। আসসালামু আলাইকুম।